এই এই কাবার সামনে আমি বসে থেকে কইতেছি যে শহীদুলের ঘরে যা আসবাবপত্র আছে সম্পূর্ণ জিনিস আমার টাকা। অল শোকেস, খাট, আলমারি, ওয়াশিং মেশিন, ফ্রিজ ও আমার আড়াই ভরি গহনাও বিক্রি করে টাকা হাট করে নিছে, ব্যাংকে দেন টাকা চুরি করে নিছে তালুকদার বাড়ি ওই লোকেরে দিয়া। এই জায়গায় দাঁড়াইয়া এই জায়গায় বসে কে কোনোদিন কখনো মিথ্যা কথা বলবো না। আমি সত্য কথা কইতেছি আল্লাহর ঘরের সামনে বসে থেকে। সে আমাকে তালাক দিছে, সে আমার ঘরের জিনিসপাতি দিয়ে দিই, সে আমার টাকা পয়সা যা আত্মসাৎ করতে সম্পূর্ণ টাকা দিয়ে দিই। তারে চিকিৎসা বাবদ টাকা দিছিলাম মদিনাতে ডিউটি করে, 1.5 বছরের সম্পূর্ণ টাকা সে আমার হাত করে নিচ্ছে। ঘরে যা আসবাবপত্র আছে ফ্রিজ, মোটর, ওয়াশিং মেশিন, অল শোকেস, ঘরে যা আসবাবপত্র আছে নেপ তোষক সব আমার টাকায়, ওর কোনো 1 টাকাও নাই। ওরা আমি বিকাশের মাধ্যমে রফিকের মাধ্যমে টাকা দিছিলাম 20,000 টাকা। ওর ভাইয়ের নাম্বারে আমি টাকা দিছি 50,000 টাকার মতন, রফিকুলের নাম্বারে। আরিফের নাম্বারে আমি টাকা দিছি 30,000, সরি 30,000 না, 20,000 টাকার মতন। আমাকে সম্পূর্ণ টাকা সে আমাকে বুঝায় দিক। তার ভাইয়ের জমিনে আকাল আমার তখন সে টাকা নিছিল, সেই টাকাটাও আমাকে সে ফেরত দেয় নাই। আমি আমার টাকাটা আমি ফেরত চাই। এই যাবৎ যত টাকা নিচ্ছে সম্পূর্ণ টাকা আমি ফেরত চাই। আমি 2016 পরের টানি আমি তারে টাকা দিছি, 2021 সাল পর্যন্ত আমি তারে টাকা দিছি। যখন টাকাটা বন্ধ করছি তখনই তার পরকীয়াতে আসক্ত হয়েছে, সে বিয়ে করছে। আমার একটা জীবন আছে, আমার জীবন এভাবে তো থাকবো না, আমার না কারোর লাইফের প্রয়োজন আছে, তার জন্য তো আমি জীবন নষ্ট করবো না। আমার টাকাটা আমি ফেরত চাই। আমি এনে যা বললাম সব সত্য কথা, একটু মিথ্যা কথা না। আমি আল্লাহর ঘরের সামনে বসতে করতেছি 2 রাকাত নামাজ পড়া। আমি ভয়েস কলটা দিতেছি ভিডিওতে। আপনারা সবাই আমার সহযোগিতা করেন। সে ব্যাংকের মাধ্যমে টাকা নিচ্ছে, সেটা রিসিভ আমি উঠাইছি, সে টাকাটা আমাকে ফেরত দিবে। তার বাড়ির মাটি ফালানো কালে সে টাকা নিছিল, সেটাও আমি তারে দিছি। টয়লেট বাথরুম করা কালে টাকা নিচ্ছে, সেটাও আমি দিচ্ছি। সে ব্যাংকে তার টাকা চুরি করছে 1 লক্ষ টাকা অন্যজনকে দিয়ে, সে টাকাটা আমি ফেরত চাই। আমি ব্যাংকে তার টাকা তুলে দিছিলাম তারে 3 লক্ষ টাকা করোনার টাইমে, সে টাকাটাও আমি ফেরত চাই। তো আমাকে সবাই একটু সহযোগিতা করেন।